এই সরকারকে ব্যর্থ করতে, এই সরকারকে ফল্ট করতে ইতিমধ্যেই সারা বাংলাদেশে গুপ্ত হত্যার পরিকল্পনা কিংবা একটি গুপ্ত হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছেন পরাজিত শক্তির খুনিরা। তারা ভালো করেই জানে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বর্তমান সরকার, এই সরকারকে আন্তর্জাতিকভাবে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়। আন্তর্জাতিকভাবে এই সরকারকে কোনোভাবেই ড্যামেজ করা সম্ভব নয় হাসিনার পক্ষে কিংবা আওয়ামী লীগের পক্ষে। এটি ইন্ডিয়া এবং আওয়ামী লীগ ভালো করেই জানেন। এই জন্যই মূলত এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মধ্যে ফেইলিওর করার জন্য, ব্যর্থ করার জন্য সারা বাংলাদেশে এই খুনিরা এখন গুপ্ত হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছেন। একবারই গুপ্ত হত্যার মিশন নিয়ে। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের মেঘনা নদীতে একটি বাণিজ্যিক জাহাজ, সেই জাহাজটি নোঙ্গর করা ছিল। সেই জাহাজে এই খুনি পরাজিত শক্তি, পালিয়ে যাওয়া শক্তির দোসররা সেখানে একটি অঘটন ঘটিয়ে দিয়েছে। সাতজন মানুষকে খুন করা হয়েছে। কারা খুন করলো, কিভাবে করলো আমরা জানি না, বাট আমাদের যেটি ধারণা যে এই খুন পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগ এবং খুনের সাথে জড়িত যারা, তারা এই পরাজিত শক্তির দোসর। তারা পরিকল্পিতভাবে এই বাংলাদেশকে ব্যর্থ বানানোর জন্য সারা বাংলাদেশে একটা সিরিজ মিশন নিয়ে মাঠে নেমেছেন। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন প্রায় 6 জন সমন্বয়ককে, এই আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকায় ছিলেন বিভিন্ন জায়গায়, তাদেরকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের, সে আজও গুম অবস্থার মধ্যে রয়েছে। তাকে আমরা আজও পাচ্ছি না, সে কোথায়। তার নামটা হচ্ছে আপনার মিরাজ বোধ হয়, নামটা আমি ভুলে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চিন্তা করে দেখেন, ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, ক্যাম্পাস থেকে তার কোনো খবর নাই। ক্যাম্পাস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, নাকি হারিয়ে গেছেন, কোথায় সে আমরা জানি না। এইরকম ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে একটা সিরিজ মিশন তারা বাস্তবায়নের চেষ্টা করছে। এভাবে পুরো বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির মাধ্যমে তারা এই সরকারকে একটা ঝাঁকুনি দিতে চায়। ইতিমধ্যে ইন্ডিয়া আমাদের বলছে, ইন্ডিয়া ইতিমধ্যে হুমকি দিচ্ছে যে ডিসেম্বরের পরেই, জানুয়ারিতেই নাকি ইউনূসের পতন হবে, জানুয়ারি নাকি ইউনূসের শেষ সময়। এরকম নানাবিধ হুমকি ধামকি তারা দিচ্ছে। আর এই হুমকি দেওয়ার পিছনে আমি মনে করি এই সরকারের অনেক উপদেষ্টার দায় আছে, এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দায় আছে। তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন। তারা যদি আজকে সঠিকভাবে দায়িত্ব পালন করতেন, তারা যদি আজকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে সেভাবে সিদ্ধান্ত নিতে পারতেন, কার্যকর সিদ্ধান্ত, তাহলে কিন্তু আজকে এই ঘটনাগুলোর উদ্ভব হতো না, এই ঘটনাগুলো আমরা দেখতাম না। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার দায়িত্ব কি, কাজ কি? তার কাজ সারা বাংলাদেশে খুনি, চোর, ডাকাত, লুটেরা, এদেরকে গ্রেপ্তার করা, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু এখনো দুঃখের সাথে বলতে হয়, কত পার্সেন্ট আওয়ামী দোসরদের গ্রেপ্তার করা হয়েছে দেখেন আপনারা। এই যে পরিসংখ্যান আমার সামনে, 2%ও গ্রেপ্তার করা হয় নাই, 2%ও। তাহলে সারা বাংলাদেশে যদি এই অবস্থা হয়, আপনারাই বলেন এই খুনের দোসর যারা, এই চোর যারা, ডাকাত যারা, তারা তো সাহস পাবেই। তাদের সাহসের পিছনে তো আমরাই আসলে তাদেরকে শক্তি যোগাচ্ছি, রসদ যোগাচ্ছি, আমরাই সাহস দিচ্ছি। তা না হলে তো এরকম হওয়ার কথা না। সারা বাংলাদেশে একই অবস্থা বিষয়। এই জন্য আজকে অনেকেই বলাবলি করছে যে এখন আমি নিশ্চিন্তে ঘর থেকে বের হবো কিনা বা হতে পারবো কিনা, এরকম একটা আশঙ্কা অলরেডি কাজ করছে। নানান জায়গায় গুপ্ত হত্যা করার মাধ্যমে তারা সারা বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চায়। আগে এই পরিবেশ তৈরি করার পরে আওয়ামী লীগ একটা বড় ধরনের ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। এখন আমরা জেনে বুঝে সবকিছু আমাদের হাতে আছে, তথ্য উপাত্ত, এর পরেও যদি আমরা সতর্ক এবং সজাগ না হই, তাহলে আসলে বিপদে পড়ার সম্ভাবনা তো থাকবেই। আপনারাই বলেন, আমরা নিজেরাই চাচ্ছি বিপদে পড়তে, নিজেরাই চাচ্ছি আমরা বিপদে পড়ি। তা না হলে কয়েকজন সমন্বয়ককে ইতিমধ্যে হত্যা করা হয়েছে।
ভেরি ডেঞ্জারাস, বিপজ্জনক। জিনিসটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, একবারেই বিপজ্জনক অবস্থা। গতকালকে 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে একটা জাহাজ থেকে মেঘনা নদীতে। এটা কি স্বাভাবিক ঘটনা আপনারা মনে করেন? যেখানে সেখানে কোপানো হচ্ছে রাস্তাঘাটে, এগুলো পরিকল্পিত খুনি হাসিনার দোসররা। কারণ আমাদের সেই জুলাই আগস্টের থানাগুলোতে যে লুটপাট হয়েছে, অস্ত্র লুটপাট, এই অস্ত্র লুটপাট কারা করেছে? সবগুলো আওয়ামী দোসর। এই আওয়ামী দোসরদের কাছে আজকে সব অস্ত্র আছে, এই অস্ত্র নিয়ে তারা আজকে আমাদের উপরে চালাচ্ছে। এখন এই সরকারি উপদেষ্টারা এসি গাড়িতে বসে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন। তারা কথায় পলিথিন ব্যাগ আছে, এই পলিথিন ব্যাগ নিয়ে ব্যস্ত, কেউ আছে এটা নিয়ে ব্যস্ত। কাজের কাজ কেউ করে না, আসল কাজ কেউ করে না। কাজের কাজ আপনি করবেন না, কাজের কাজ নাই, তাহলে তো বিপদে পড়তেই হবে। আমি মনে করি এই দায়িত্বহীন উপদেষ্টাদেরকে সরিয়ে এখানে দায়িত্বশীল একটি অভিজ্ঞ সাহসী মানুষদেরকে না বসালে এই সরকার আসলে নিজেও বিপদে পড়বে, দেশকেও বিপদে ফেলে দিবে। একবারই পরিষ্কার। সারা বাংলাদেশে যা শুরু হয়েছে, সমন্বয়কদের জিজ্ঞেস করেন তারা নিজেরাই এখন কি পরিমাণ ভয়ের মধ্যে আছে। যা তৃণমূলে আছে আর যারা ঢাকায় হাইলাইটেড, এদের ভয় নাই, কারণ এদের তো প্রোটোকল আছে। এরা ওই ভিআইপি গাড়িতে চড়ে বেড়ায়, পুলিশের প্রোটোকল নেই, অমুকের প্রোটোকল নেই। কিন্তু তৃণমূলে ওই গ্রামে যে থাকে তার কি হবে? আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে এইভাবে সিল মারা হয়েছে, মৃত্যুর জন্য তৈরি হও, প্রস্তুত থাকো সমন্বয়ক, এভাবে সিল মেরে আসছে। কি আতঙ্কের বিষয় আপনারা বলেন? এই বিষয়গুলো এই সরকারকে নিতে হবে দায়ভার। তারা কাজ করতে পারছেন না। আওয়ামী লীগকে এখন পর্যন্ত গ্রেপ্তারি করে নাই। আওয়ামী লীগের গুন্ডারা, সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে এলাকায় বহাল তবিয়তে। এই অবস্থা, বলেন কি করবেন আপনারা? তো যাই হোক, আমরা কথা বলাতে চাই না, কথা একটাই, তারা নিজেরাও বিপদে পড়ে আমাদেরও বিপদে ফেলবে। সময় আছে, সাবধান সতর্ক না হলে মহাবিপদ সামনে অপেক্ষা করছে। ধন্যবাদ।